প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। সিংহলগ্ন সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের 2024 জুন মাসে কর্ম, আয় ব্যয়, সম্পর্ক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। যদি সিংহ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি সূর্য হওয়ায় আপনারা অবশ্যই সূর্যের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন। এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুনে কোথায় গোচর করছেন, আগে সেই বিষয়ে জানা যাক। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই সূর্য জুন মাসে দেহপতি রাজ্যকারক গ্রহ হয়ে কর্মস্থান বৃষে দিকবলী হয়ে থাকছেন। তারপর 15 জুন আপনার লাভস্থান মিথুনে প্রবেশ করবেন, যার ফলে এ মাসে সরকারি কাজের ব্যাপারে আপনার ইচ্ছা পূরণ হতে দেখা যাবে। এছাড়াও যারা এতদিন চেষ্টা করছিলেন তাদের জন্য নতুন অপরচুনিটি আসবে। 15 জুনের পর থেকে আপনার লাভে বৃদ্ধির সূচনা সূর্য দিতে চলেছেন বলেই জানবেন। এরপর মঙ্গল শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে 1 জুন থেকে নবমে ভাগ্যস্থান মেশে মূল ত্রিকোণে পুরো মাসই থাকছেন, যার ফলে এই জুন মাসে মঙ্গল আপনাকে সৌভাগ্যের পথ দেখাবে। এ সময় ভূমি, ভবন, ফ্ল্যাট বা গাড়ির যোগ মঙ্গল এনে দেবেন। এছাড়াও যারা এই সম্পর্কিত ব্যবসা করে থাকেন তারাও এ সময় লাভবান হবেন বলেই জানা যায়। এরপর বুধ সমকারক গ্রহ হয়ে কর্মস্থান বৃষে, তারপর 15 জুন স্বক্ষেত্রে লাভস্থান মিথুনে এবং 29 জুন বুধ আপনার ব্যয়স্থান কর্কটে চলে যাবেন, যার ফলে মাসের প্রথম দিকে কর্মে নিজের বুদ্ধির পরিচয় দিয়ে আপনি সফল হবেন। মাসের মাঝামাঝি থেকে আপনার জীবনের লাভই লাভ সেটা অনুভব করবেন এবং মাসের শেষ থেকে বুধ আপনাকে লাভের অংশ ব্যয় করাবে বলেই জানবেন। এরপর গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার কর্মস্থান বৃষেই থাকবেন, যার ফলে এ মাসে গুরু উদিত হয়ে আপনার শিক্ষায় সফলতা দেবে। যারা অনেক বছর ধরে প্রফেশনাল যে কোনো কোর্স করছিলেন তাদের এই মাস থেকে গুরু কোনো মনের মতো জবের সন্ধান দিতে সাহায্য করবে বলেই জানবেন। এরপর শুক্র সমকারক গ্রহ হয়ে কর্মস্থান বৃষে সক্রিয় মালব্য ও পারিজাত রাজযোগে থাকছেন। তারপর 13 জুন লাভস্থান মিথুনে প্রবেশ করে লক্ষ্মীনারায়ণ যোগের সূচনা করবেন, যার ফলে এ মাসে আপনার কর্মের উন্নতির জন্য শুক্র আপনাকে চেষ্টায় সফলতা দেবেন। স্টুডেন্ট, হাউসওয়াইফ, হাউসগার্ল যারা আছেন তাদের এতদিন কিছু জবের চেষ্টায় ছিলেন, শুক্র এ সময় তাদের মনের মতো কোনো জবের সাথে যুক্ত করতে পারবেন বলেই জানবেন। এরপর শনি মারক গ্রহ হয়ে কেন্দ্রভাব কুম্ভে সক্রিয় হয়ে ষষ্ঠরাজযোগেই থাকছেন, যার ফলে এ মাসে শনি আপনার জীবনের রোগের কিছু জায়গাকে তুলে ধরে সেটা সুচিকিৎসা করার সুযোগ কিন্তু করে দেবে। এছাড়া ব্যবসায় বেশ কিছু নতুন মাধ্যমের দিকে আপনার মাথাকে কিন্তু নিয়ে যাবে, যা শুভ হতেই দেখা যাবে। এরপর রাহু বিঘ্নস্থান মিনেই থাকবেন ও কেতু অর্থস্থান কন্যা রাশিতেই থাকছেন, যার ফলে এ মাসে রাস্তার খাবার খাওয়া রাহু বৃদ্ধি করবে, যা থেকে ফুড পয়জনিংয়ের যোগ কিন্তু আপনার আসতে দেখা যাবে। কেতু পরিবারের কিছু গুপ্ত ব্যাপার আপনার সামনে এনে দিতে পারে বলেও জানবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এবার চলে আসবো সিংহলগ্ন রাশির জুন মাসের ওভারঅল প্রেডিকশন। প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনার জবের ক্ষেত্রে দারুণ শুভ ফলকে নির্দেশ করবে। সূর্য ও বুধের বুধাদিত্য রাজযোগ থাকছে কর্মস্থানে। এছাড়াও গুরু বৃহস্পতি কর্মস্থানে বৃষে উদিত হয়ে শুক্র যুক্ত হয়ে পারিজাত রাজযোগে থেকে আপনার কোনো গভর্নমেন্ট জবের অথবা উচ্চপদের কোনো জবের কিন্তু সুবর্ণ সুযোগ আপনাকে দিতে চলেছে বলেই জানবেন। তবে তার জন্য আপনার জন্মকুষ্ঠিতেও সেই সরকারি চাকরির যোগ কিন্তু থাকতে হবে। যদি আপনি আগে থেকেই কোনো গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে আপনার প্রমোশন হতে পারে কিংবা আপনার সুবিধাজনক কোনো স্থানে বদলি হওয়ার সুযোগ কিন্তু আসবে বলেই জানবেন। যদি আপনি জব চেঞ্জ করতে চান তাহলে এই জুন মাসে সেটার চেষ্টা কিন্তু আপনি করতে পারবেন। তবে মাথায় রাখার বিষয় এটাই, শনি আপনার জবপতি হয়ে কেন্দ্রে থেকে আপনার দেহস্থানে দৃষ্টি দেওয়ায় স্ট্রাগল কিন্তু আপনার পিছু ছাড়বে না। তবে শনি শশযোগে থাকায় এ সময় কর্মক্ষেত্রে সামনের মানুষের মন কিন্তু আপনি জয় করতে সক্ষম হবেন। শুক্র কর্মস্থানে মালব্য রাজযোগেই থাকছেন 13 জুন পর্যন্ত। তারপর লাভস্থানে যখন আসবেন এটাও কিন্তু একটা দারুণ যোগ। এ মাসে বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ইঙ্গিতের সূচনা কিন্তু করবেন শুক্র। এছাড়াও জীবিকা নিয়ে একটা ইচ্ছা পূরণের যোগ কিন্তু আপনার তৈরি হতেই দেখা যাবে। এ সময় আপনার পুলিশ প্রশাসন, মিলিটারি, টিচার, ল, ম্যানেজমেন্ট, ফোর্স ডিপার্টমেন্ট কিংবা আইটিতে যদি আপনি জুড়ে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সফলতা আসতেই দেখা যাবে। এরপর এ মাসে ব্যবসার ক্ষেত্রে শনি ব্যবসাপতি হয়ে ব্যবসা স্থানে থেকে ষষ্ঠরাজযোগ দিচ্ছেন, যার ফলে কনস্ট্রাকশন, প্রপার্টি, ম্যানুফ্যাকচার, আয়রন, স্টিল ইত্যাদির সাথে জুড়ে থাকা মানুষদের মাথায় কিন্তু নতুনত্ব চিন্তা তৈরি করতে হবে। নিজের ব্যবসা দাঁড় করাতে এবছর হায়ার এক্সপিরিয়েন্স কোনো মানুষকে আপনি আপনার ব্যবসায় হায়ার করতে পারেন, যা থেকে আপনার ব্যবসায় সফলতার ইঙ্গিত কিন্তু আসতেই দেখা যাবে। তবে এই জুন মাস থেকে কিছু ব্যাপারে সাবধান হবেন। আপনার প্রোডাক্টিভিটি সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে। এছাড়াও মার্কেটিং এবং সেলসের দিকে খুব বেশি
নজর কিন্তু রাখতে হবে বলেই জানবেন। এ সময় এমপ্লয়ীদের থেকে শুরু করে কাস্টমারদের সাথে ক্ল্যারিটি কিন্তু বজায় রেখে চলার চেষ্টা করবেন। এ সময় সিংহ লগ্ন রাশির গৃহিণীরা সংসার সামলেও বাহ্যিক কাজে সময় দিতে সক্ষম হবেন এবং তারা কিছু ব্যবসা বা জবের জন্য এ সময় চেষ্টা করলে তা থেকে শুভ ফলের প্রাপ্তি বা ইচ্ছা পূরণ কিন্তু আপনার হতেই দেখা যাচ্ছে। এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসে আয়ের দিকে শুভ ফলের বিস্তার করতে চলেছেন সূর্য ও বুধ। বুধাদিত্য রাজযোগে এ মাসে আপনার ধনবৃদ্ধির ইঙ্গিত থাকবে। এছাড়াও শুক্র যুক্ত হয়ে বুধ লক্ষ্মীনারায়ণ যোগে আসায় এ মাসে কাজ আপনি যাই করুন না কেন তা থেকে অর্থলাভে বৃদ্ধির সুযোগ কিন্তু পাবেন বলেই জানবেন। যারা আগে বহুবার লটারির টিকিট কেটেছিলেন কিন্তু লাভ হয়নি, তারা এ সময় তা চেষ্টা করতে পারেন। এ সময় হঠাৎ করে আপনার অর্থলাভ হতে কিন্তু দেখা যাচ্ছে। আপনার ধনস্থানে কেতু থাকায় বেশ কয়েক মাস ধরে যাদের বিশেষ করে অর্থপ্রাপ্তিতে আটকে ছিল বা প্রাপ্য অর্থ আপনি পাচ্ছিলেন না, গুরুর দৃষ্টি সেই কেতুর ওপর পড়ায় অর্থপ্রাপ্তিতে কিন্তু প্রতিটা বাধা এ মাস থেকে দূর হতেই আপনি দেখতে পাবেন। ব্যয়ের দিকে এ মাসে কিছু যোগ কিন্তু অবশ্যই তৈরি হবে। ব্যয়স্থানে রাহুর দৃষ্টি থাকছে। এ মাসে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল কাজে বা বিপরীত লিঙ্গের পিছনে ব্যয় করা আপনার জন্য ঘাতক হতে পারে। এ মাসে শুভ কিছু কাজে আপনি ব্যয় করতে পারেন কিংবা দরকারি কোনো কাজে ব্যয় করা আপনার ক্ষেত্রে লাভজনক কিন্তু হতেই দেখা যাবে। 29শে জুন থেকে বুধ ব্যয়স্থানে এলে আপনার জমানো অর্থ বা ফিক্সড কোনো ডিপোজিট ভেঙে আপনি তার ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ব্যয় করতে পারেন বা এই রকম কোনো যোগ আপনার ক্ষেত্রে আসতে দেখা যাবে, যা পরে গিয়ে শুভ পরিণাম দেবেন বলেই জানবেন। এ মাসে লাভে বৃদ্ধি করার জন্য ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হতে দেখা যাচ্ছে। এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এ মাসে আপনার প্রেমপতি বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে পারিজাত রাজযোগে কেন্দ্রস্থান বৃষে থাকছেন, যা প্রেমের সফলতাকেই কিন্তু নির্দেশ দেবেন। গুরুর দৃষ্টি আপনার সুখস্থানে থাকবে, তাই প্রেমজ জীবনে যাদের আগে থেকে অনেক ঝামেলা চলছিল তাদের ক্ষেত্রে এ মাস থেকে সেই ঝামেলা কিন্তু কেটে যেতেই দেখা যাবে। এ মাসে সম্পর্কের মধ্যে একটা পজিটিভ বন্ডিং কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। যারা নতুন সম্পর্কে আসতে চান তারা এ সময় সেটা পারবেন। তবে অষ্টমে রাহু থাকায় অবৈধ সম্পর্কেরও বেশ কিছু যোগ এ সময় সিংহের মানুষদের কিন্তু আসতে দেখা যাবে। যারা প্রেম করে বিবাহ করার চিন্তা মাথায় এনেছেন তাদের ক্ষেত্রে শনি সপ্তমে থাকায় তারা এ সময় বিবাহ সংক্রান্ত বেশ কিছু ব্যাপারে সব দিক বুঝে শুনেই সিদ্ধান্ত নেবেন। ধৈর্যকে কিন্তু এক্ষেত্রে আপনারা হাতিয়ার করবেন। এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যভাব সপ্তমে শনি নিজের ঘরে ষষ্ঠরাজ যোগেই বিদ্যমান থাকছেন, যার ফলে দাম্পত্যে ন্যায়নীতিবোধ ও লয়ালিটি যারা রেখে চলেন তাদের ক্ষেত্রে শুভ ফলের প্রাপ্তি হবে। এক্ষেত্রে দাম্পত্যে ওয়াকিবহাল হওয়ার ইঙ্গিত শনি দিয়েই যাচ্ছেন। আপনার স্বামী বা স্ত্রী এ সময় কিছুটা নিরস হলেও আপনার বেশ কিছু ক্ষেত্রে সে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন, যা আপনার পছন্দ কিন্তু নাও হতে পারে, যার জন্য আপনার সাথে মতানৈক্যের কিছু ঘটনাও এ মাসে ঘটতে দেখা যাবে। আপনার অষ্টম স্থানে রাহু থাকায় এ সময় দাম্পত্যে যারা লয়াল নন সেই সিংহের মানুষকে পরকীয়ায় জড়িয়ে বেশ কিছু অশুভ ফলের সম্মুখীন কিন্তু হতেই দেখা যাবে। ষষ্ঠরাজ যোগে এ মাসে শুভ বিবাহ সম্পন্ন আপনার হতে দেখা যাবে। তবে বিবাহের আগে সামনের মানুষের পরিবারের সব কিছু জেনে তবেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, নয়তো পরে গিয়ে আপনাকে আফসোস করতে হতে পারে বলেও জানবেন। রাহুর দৃষ্টি আপনার বাণীস্থানে থাকায় এ সময় আপনি আপনার মুখের ভাষাকেও সংযত রাখার চেষ্টা করবেন। এরপর সন্তানপতি গুরু বৃহস্পতি কেন্দ্রে শুক্রযুক্ত হয়ে পারিজাত রাজযোগে থেকে তার দৃষ্টি আপনার সুখস্থানে দেওয়ায় আপনার সন্তান সুখের যাবতীয় ঘাটতি কিন্তু এ মাস থেকে দূর হতে চলেছে বলেই জানবেন। সন্তান মেধাবী হতে পারে, তার ইচ্ছা আপনার ইচ্ছার সাথে সবটা না মিললেও বেশ কিছু ব্যাপারে সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে, এই রকম কিন্তু যোগ আসতেই দেখা যাবে। তবে যারা কনসিভের প্ল্যান করছিলেন তারা এ মাসে চেষ্টা করতে পারেন, শুভ ফলের আশা কিন্তু করা যেতে পারে। এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এ মাসে শিক্ষাপতি গুরু বৃহস্পতি কর্মস্থানে থাকছেন এবং উচ্চশিক্ষাপতি মঙ্গল ভাগ্যস্থান নবমে মূল ত্রিকোণেই থাকছেন, যার ফলে এ মাস থেকে আপনার মেমোরি অনেক বেশি শার্প হতে দেখা যাবে। তবে কিছু ব্যাপার আপনাকে ত্যাগ করতে হবে। আপনার মাইন্ড ডাইভার্ট হওয়ার জায়গাগুলি যেমন লেজিনেস, মোবাইল, রিলেশন, বন্ধুদের সাথে আড্ডা বা কোনো নেশার সংস্পর্শে আসা, এই ব্যাপারগুলোকে সংযমের মধ্যে আনতে হবে। যারা হায়ার স্টাডিজ করছেন কিংবা জন্মস্থান থেকে দূরে স্টাডি করছেন তাদের ক্ষেত্রে এ সময় সফলতা আসতে বাধ্য বলেই জানবেন। বৃহস্পতি আপনার কর্মস্থানে থাকায় স্টাডির ক্ষেত্রে আগের কিছু করা ভুল অবশ্যই শুধরে নেবেন। এ সময় আপনাকে অনেক বেশি ওয়াকিবহাল হতে হবে আপনার স্টাডির প্রতি। এক্সামের জন্য আগে থেকে তৈরি হন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা দিতে চলেছেন তাদের জন্য শুভযোগ আসতে কিন্তু দেখা যাবে। নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড রেখে চলবেন। সেন্টিমেন্ট বা আর্গুমেন্টস থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। এ সময় আপনাকে চেষ্টার কোনো ত্রুটি কিন্তু রাখলে চলবে না। নিজের উপর কনফিডেন্স রেখে আপনাকে চলতে হবে। এ মাসে আপনার নতুন জায়গায় অ্যাডমিশন কিংবা নতুন কোনো ভাষা শেখা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া শুভ হতে চলেছে বলেই জানবেন। যে সকল শিক্ষার্থীরা নিজের স্টাডির সাথে সাথে কোনো পার্ট টাইম জব খুঁজছিলেন, এইটাই সেই মাস যে মাসে আপনার এই ইচ্ছা মঙ্গল ও বৃহস্পতি পূরণ করবে বলেই জানবেন।
এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার দেহস্থানে শনির সপ্তম দৃষ্টি বিদ্যমান থাকছে এবং আপনার অষ্টমে রাহু থাকায় ছোটোখাটো কোনো রোগ হলেই আপনি সেটা নিয়ে অনেক বেশি টেনশন ট্রাবলে পড়ে যাবেন। সবসময় আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিং আসতে দেখা যাবে। এ সময় আপনি স্ট্রিট ফুডস কিংবা নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে কেয়ারফুল হয়ে যান। কিছু ক্ষেত্রে ফুড পয়জনিংয়ের যোগ আসবে। রাস্তায়, বাসে, ট্রামে, ট্রেনে আপনার কিছু শারীরিক অসুস্থতা লক্ষণীয় হতে পারে বলেই জানবেন। এ মাসে পেটের সমস্যা, গ্যাস, লিভারের সমস্যা, ইএনটি সমস্যা ইত্যাদি বাড়তেই দেখা যাবে। তো সিংহের দর্শক বন্ধু, প্রতিকার হিসাবে এ মাসে আপনারা অবশ্যই খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেবেন। খেলাধুলা বা শারীরিক কসরত আপনাকে নিয়মমাফিক করে যেতে হবে। জল বেশি বেশি পান করবেন। প্রতি শনিবার শনিদেবের মন্দিরে একটি করে সরষের তেলের প্রদীপ জ্বালবেন এবং শনি চালিসা আপনারা পাঠ করতে পারেন। এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন, এই মাসে আপনারা রাহু ও শনির শান্তির জন্য অবশ্যই গরিব, ভিক্ষুক ও বিকলাঙ্গদের ভোজন করান কিংবা অনাথ আশ্রমে কিছু সাধ্যমতো দান করুন। তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।